বাবু ওর নাম দিয়েছে নীলপরি। নীলপরির সাথে বাবুর এখন অনেক ভাব হয়ে গেছে। নীলপরিকে ছাড়া যেন বাবু বাঁচবেই না। একদিন পরি বলল, আমি আজ শোনাবো আমার জীবনের গল্প তোমাকে, তবে একটা পরিবেশ লাগবে। বাবু বলল, কোথায় যাবে? পরি বলল, এমন এক জায়গা যাব যেখানে কোনো জনমানব নেই। বাবু বলল, জনমানব ছাড়া কোনো জায়গা আছে কি? পরি বলল, আমি জানি, সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যাব। তারপর সব কিছু ঠিকঠাক হলো। বাবু আর পরি গেল সে নির্জন পরিবেশের কাছে। এই সুন্দর প্রকৃতির কাছে এসে বাবু বলল, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলবে না। পরি বলবো, এই কারণেই তো আমি তোমাকে এই পরিবেশে এনেছি, যাতে কথাগুলো শুনে তুমি স্থির থাকতে পারো। ওরা দুজনে বসলো একটা ফুলের বাগানের কাছে। পরি বলতে লাগলো, আমার মায়ের কোনো সন্তান হতো না। অনেক বছর সে বন্ধ্যা ছিল। তারপর সে একটা দরগায় যে মানত করে, কিন্তু তারপরেও তার কোনো সন্তান হয়নি। একদিন সে স্বপ্ন দেখল আমাকে সে পাবে এমন একটা জায়গায় যেখানে মানুষের যাওয়া অনেক কষ্টকর। আমার মা বলল, যতই কষ্ট হোক আমি যাব। তারপর সে আমাকে পেয়েছিল। কিন্তু কি জানো, আমি তো না পুরুষ না নারী। বাবু চমকে উঠে বলল, কি বলছো তুমি এসব? পরি বলল, আমার চেহারাটা দেখছো যত সুন্দর, আসলে আমি নারীও না পুরুষও না, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। বাবুর মুখটা চুপসে গেল বেলুনের মতো। পরি বলল, আমি কোনোদিন মা হতে পারবো না। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? প্রত্যেকটা পুরুষ চায় বিয়ের পরে বংশধর। বাবু বলল, বংশধর না পেলে তাহলে কী লাভ বিয়ে করে? পরি বলল, এই তো আমার জীবনের কথা, যেটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম। বাবু চুপচাপ বসে থাকলো, কারণ সে বাবা মার একমাত্র ছেলে। মায়ের খুব শখ বাবুকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিবে, কারণ ঘর ভরা ছেলেমেয়ে থাকবে বাবুর, এটাই মায়ের প্রত্যাশা। বাবু অনেক সন্তান লাইক করে, কিন্তু পরি এই কথাগুলো বলেছে তাকে, তার কখনো যোগ্যতা নেই মা হবার। তাহলে কেমন করে পরীকে সে বিয়ে করবে? ভালোবাসা তো চলে যাবে, পরীর প্রতি ভালোবাসা কখনোই থাকবে না। আর সন্তান হচ্ছে সেতুবন্ধন, সেতুবন্ধন না থাকলে সংসার তো টিকে থাকবে না। বাবু বলল, পরি, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি তোমাকে সত্যি কথাই বলি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরি তাকিয়ে আছে বাবুর দিকে, বলল, আমি জানতাম এই ধরনের একটা উত্তর আমার জন্য প্রতীক্ষা করছে। আসলে আমিও বিয়ে করব না, কারণ একজনকে ঠকিয়ে আমার কী লাভ? আমি আমার মাকে নিয়ে থাকবো। মা যতদিন বেঁচে আছে থাকবে, মায়ের মৃত্যুর পর আমি একাই থাকব। বাবু বলল, আচ্ছা পরি, এমন হয় না তুমি আর আমি বন্ধু হিসেবে থেকে গেলাম সারাটা জীবন? পরি বলল, তখন তো তুমি বিয়ে করবে, বিয়ের পর তোমার স্ত্রী কখনোই চাইবে না আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক, কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে বদলে যায়। বাবু বলল, যে কথা আমি রাখতে পারবো না, আসলে সে কথা দিয়ে লাভ কী? তারপর তারা সেখান থেকে চলে এসেছিল। অনেক বছর পরে বাবুর বিয়ে হলো, সন্তানাদি হলো। মনে পড়ে গেল তার পরীর কথা। পরী ওই দিনের পর আর কোনো দিন ক্লাসে আসেনি। কেমন আছে পরী? খুব ইচ্ছে হলো জানতে। একদিন পরীর বাসায় যেয়ে কড়া নাড়ল, খুলে দিল দরজা। পরী নিজেই দেখল ঘরের মধ্যে 2-3টা ছেলে মেয়ে খেলাধুলা করছে। বাবু বলল, পরি, তুমি ভালো আছো? পরি বলল, অনেক ভালো আছি। আর এই বাচ্চাগুলো কে? পরি বলল, ওরা আমার সন্তান। বাবু চমকে উঠে বলল, তুমি না বলেছিলে তুমি তৃতীয় লিঙ্গের মানুষ? পরি হাসছে খিলখিল করে, বলল, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। যদি তুমি দৃঢ়ভাবে বলতে তুমি তৃতীয় লিঙ্গের মানুষ হলেও আমি তোমাকে বিয়ে করব, তাহলে আমি বলে দিতাম আমি তোমার সাথে মজা করছি। কিন্তু তুমি তা করনি। তুমি স্ট্রেট বলে ফেললে তোমার সমস্যার কথা। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি ফেল করেছো। আর আমার সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে আমার মায়ের বান্ধবীর ছেলে। আমরা অনেক সুখে আছি। এমন সময় কে যেন আবার বেল বাজালো। দরজা খুলে দিল পরি। বাবু দেখল খুব সুন্দর সুদর্শন একজন পুরুষ। পরি বলল, এই শোনো,
এই যে বাবু, আমার ক্লাসমেট। ছেলেটি হেসে বলল, আপনি তো ঠকে গেলেন। আমি পেয়েছি পরীকে। আমি পরীক্ষায় পাশ করেছি। পরী আমাকে সব কথা বলেছিল, যেই কথাগুলো আপনাকেও বলেছিল। আমি বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার পাশে থাকতে চাই। তারপর আমাদের বিয়ে হয়েছে। বাবু লজ্জায় একেবারে চুপসে গেছে, মনে হচ্ছে যেন একটা কাপুরুষ সে। পরী বলল, আর কিছুক্ষণ কি বসবে নাকি চলে যাবে? বাবু বলল, না, আমি চলে যাব। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আমি আমার লেখা ছোট গল্প নীলপরী পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।